হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আপনার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে নতুন দিনের সাথে। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। তো আজকে কিন্তু অনেকগুলো কাপড় ছিল আমার ধোয়ার জন্য। তো সেই কাপড়গুলোই কিন্তু প্রথমে আমি ধুয়ে দিব। তো অনেকগুলো যেহেতু কাপড় ছিল সেই কাপড়গুলো আমি হুইল পাউডার দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। কিছুটা সময় ভিজিয়ে দিয়ে আমি প্রাথমিকভাবে সকালের যে কাজগুলো আমার সেগুলো আমি কিন্তু করে নিয়েছি। তো করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। তো ধুয়ে দিয়ে এখন কিন্তু রোদে শুকাতে দিতে হবে। আর কয়েকদিন থেকে তো প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হয়তোবা রোদ হচ্ছে, আবার দুপুরে বৃষ্টি হচ্ছে, নয়তো বিকেলে বৃষ্টি হচ্ছে, নয়তো সকালে হচ্ছে। তো কয়েকদিন থেকে কিন্তু এইভাবেই যাচ্ছে। আজকেও কিন্তু বৃষ্টি হবে। তো ইনশাআল্লাহ আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। দিয়ে এখন আমি রোদে শুকাতে দিব। দুপুর হতে হতেই কিন্তু আমার কাপড়গুলো শুকিয়ে যাবে। আর রান্নাঘরের কাজে যদি আগে যাই তাহলে কিন্তু কাপড়গুলো ধুতে অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই কেটে যায়। আর রান্নাঘরে আমাদের প্রায় ২-৩ ঘন্টা তো চলেই যায় গোছাগুছি পর্যন্ত। তো সেজন্য আমি কি করলাম, আগে কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিলাম। দিয়ে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর আমি কিন্তু অনেক সকালেই উঠেছিলাম। তো সেই কারণে আরকি সকাল, সকাল উঠলে গৃহিণীদের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যে কিন্তু সকাল সময়টার মধ্যেই কিন্তু আমাদের কাজগুলো করলে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে। দুপুরের পরে অনেক বেশি রোদ, অনেক বেশি গরম। আর আমরা তো মাটির চুলার মধ্যে রান্না করি। তো এইখানে কিন্তু আরো বেশি গরম। তো সকাল, সকাল কিন্তু রান্নাটা করে নিলে অনেকটা ভালো লাগে। আর দুপুরের পরে রান্না কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। অনেক বিরক্ত বোধ করি আমি আরকি। তো যেহেতু গরম, আর গরমটা কিন্তু এখন আমার সহ্য হয় না। আর সেজন্য কিন্তু আমি সকালকার সময়টাতেই ঠান্ডা, ঠান্ডায় রান্নাটা করে নিই। তো যেই ভারী কাজগুলো আছে সেই কাজগুলো সকাল, সকাল করে নেওয়ার চেষ্টা করি আরকি। তো আমার ভিডিওটার মধ্যে আপনারা যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করেন। আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই যারা আমার মতো নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রেখে যেতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিকে আমি কিছু কালা কচু ছিল, এগুলো কিন্তু আমার হাসব্যান্ড শুক্রবারে নিয়ে এসেছিল বাজার থেকে। তো আসলে আমাদের এদিকেও কিন্তু এই কচুগুলো পাওয়া যায় না। আমরাও কিন্তু এগুলো কিনেই খাই, বাজার থেকে এনেই। তো আমার হাসব্যান্ড নিয়ে এসেছিল। আমি শুক্রবারে রাতে আমি কিন্তু এগুলো কেটেছিলাম। প্রায় অনেক রাতে ১০টা-১১টার দিকে আমি এগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু সেই কচুগুলো আমি বের করে নিয়েছি। কচুগুলো যেহেতু কাটা ছিল সেই কারণে আমি এখন কিন্তু কয়েকটা আলু দিয়ে দিব। আর এই কালা কচুটা আলু দিয়ে শুটকি দিয়ে আমি কিন্তু আজকে রান্না করব। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, শুটকি দিয়ে এইভাবে রান্না করলে। তো আপনারা কে কিভাবে খান আমি জানি না, তবে আমরা কিন্তু আলু দিয়ে শুটকি দিয়ে খুব সুন্দর করে রান্না করি। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমারও কিন্তু ভালো লাগে, আমার হাসব্যান্ডও অনেক পছন্দ করে। তো সেই কারণে ও কিন্তু যখনই বাজারের মধ্যে কালা কচুটা দেখে তখনই কিন্তু সে নিয়ে আসে আমার জন্য। তো আমি আজকে কিন্তু কালা কচু রান্না করব, আর সাথে রান্না করব পটল আলু ভাজি, আর সাথে রান্না করব ডিম ভেজে নিব আরকি ২ টা। তো এগুলোই কিন্তু আজকে আমাদের সকালের রান্না আরকি। তো আমি এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে কালা কচুর রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বেশি অংশ। তো আমার এই নতুন চ্যানেলে যারা এখনো যুক্ত হননি প্লিজ আপনারা যুক্ত হয়ে যাবেন। আর আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার সাথেই থেকে যেতে পারেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। তো আমার এই কালাকচু রেসিপিটা এখন কিন্তু আমি আরকি রান্না করব। তো আমি কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে শুটকি দিয়ে দিলাম। তো শুটকি দিয়ে তারপরে কিন্তু একটু তেল দিয়ে দিলাম। শুটকিগুলো কিন্তু ধুয়ে তারপরে দিয়েছি। দেওয়ার পরে এখন একটু তেল দিয়ে দিলাম আমি। তেল দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর সাথে একটু লবণ।
দিয়ে এখন ভালোভাবে শুটকিগুলোকে আমার ভেজে নিতে হবে। নিয়ে এখানে আবার মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কেটে দিতে হয় শুটকিগুলোর মধ্যে। তো আমি কিন্তু এখন পেঁয়াজ আর মরিচ কিন্তু কেটে দিচ্ছি। তো দিয়ে কিন্তু ভালোভাবে শুটকিগুলো মুসমুস করে ভেজে নিবো আরকি। তো মুসমুস করে ভেজে নিয়ে আমি কিন্তু বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আবার মরিচ, পেঁয়াজ দিয়ে এখন আমি আবার ভাজতেছি, যেহেতু কালাকচুটা এখন রান্না করব। তো এই কড়াইয়ের মধ্যেই রান্না করব, সেই কারণে কিন্তু মরিচ, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতেছি। তো ভালোভাবে যখনই ভাজা হবে তারপরে কচুগুলো দিয়ে দিব। আমি আবার মরিচ, পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে দিই। তো অনেকেই পরে দেয় বা অনেকে আগে দেয়, আমি কিন্তু আগেই দিয়ে দিই। তো এটা নিজেদের ব্যাপার আরকি, আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। তো আমি কিন্তু এখন কচুগুলো দিয়ে দিলাম, মরিচ, পেঁয়াজগুলো ভালো করে ভেজে আরকি। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতেছি। কালা কচু কিন্তু মাছের মাথা দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু ওইভাবেও রান্না করি। আর আজকে যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব না, এটা কিন্তু শুটকি দিয়েই রান্না করব। তো তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আরকি। তো আসলে কচুতে আমার অ্যালার্জি, তারপরেও আমি কিন্তু খাওয়ার চেষ্টা করি, এভয়েড করি না। তো যতটুকু পারি আরকি খাই। কালা কচু কিন্তু অনেক পরিমাণে ভিটামিন। ভিডিওটার মধ্যে ভয়েস দিতে দিতে গিয়েছিলাম একটু বাহিরে। আমার বড় যা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, হাত পা কোঁকড়া হয়ে আসতেছে। তো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে উনি। তো উনাকে হসপিটালে নিয়ে গেল আর কি। তো সেখানে কিন্তু আমি একটু গেলাম তাড়াহুড়ো করে দেখার জন্য। আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা যে কখন অসুস্থ হয়ে যাচ্ছি আমরা কিন্তু নিজেরাও জানি না। এই গরমের মধ্যে আমাদেরকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। নিজেদেরকে সচেতন থাকতে হবে, বাচ্চা-কাচ্চা এবং কি আমরা বড়রা যারা আছি, আমাদের সবাইকে অনেক বেশি সচেতন থাকা উচিত খাওয়া-দাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। এই গরমের মধ্যে কিন্তু একটুতেই ব্যতিক্রম হলে মানুষের স্ট্রোক করতেছে। তো আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, আর বিভিন্ন প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। তো আমি কিন্তু কালা কচুটার মধ্যে এখন বাটা মরিচ দিলাম আর কি। তো শুকনো যে মরিচটা আছে সেটা কিন্তু আমি শিলপাটায় বেটে দিয়েছি। তারপরে আদা রসুন বেটে দিয়েছি, মশলা বেটে দিয়েছি। তো দেওয়ার পরে কিছুটা সময় আমি একটু ভাজলাম। তো ভেজে তারপরে কিন্তু আমি এখন ওই যে ভেজে রেখেছিলাম শুটকিগুলো, সেই শুটকিগুলো কিন্তু আমি এখন তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিব। তো কষাতে কষাতে আর কি নামিয়ে নিব। তো আমার কাছে কিন্তু এইরকম শুটকি দিয়ে কালাকচু রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো ফাইনাল লুক কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।